সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে D.H. লরেন্সের লেখা একটা অত্যন্তই গুরুত্বপূর্ণ একটা শর্ট স্টোরি, যার নাম কি দ্য হোয়াইট স্টকিং। তো এই পার্টিকুলার স্টোরিটার কমপ্লিট সামারি আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো সবার আগে আমাদের জানতে হবে যে স্টকিং মানে কি। স্টকিং মানে দেখবে ফুটবলাররা যে লম্বা ধরনের যে মোজাটা পরে থাকে সেটা কি বলা হয়, স্টকিং। ঠিক আছে, তো এবার এই যে রয়েছে D.H. লরেন্সের দ্য হোয়াইট স্টকিং, এটা হচ্ছে একটা শর্ট স্টোরি, অর্থাৎ একটা ছোট গল্প। এবং এই গল্পের মধ্য দিয়ে D.H. লরেন্স এক্সপ্লোর করছেন দ্য কমপ্লেক্সিটিস অফ লাভ, ম্যারেজ, জেলাসি, প্রাইড এবং ইমোশনাল ইনসিকিউরিটিকে উনি এখানে এক্সপ্লোর করছেন। এবং এই শর্ট স্টোরিটার মধ্যে যে সকল গুরুত্বপূর্ণ থিমসগুলো আমরা দেখতে পাবো, যেমন জেলাসি, লাভ অ্যান্ড ম্যারেজ, প্রাইড অ্যান্ড পজিটিভনেস, দ্য পাস্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট এবং ফরগিভনেস অ্যান্ড রিকনসিলিয়েশন, এগুলো আমরা দেখতে পাবো। তো এবার আমরা একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে পাস্ট অলওয়েজ হন্টস দ্য প্রেজেন্ট অ্যান্ড দ্য ফিউচার, অর্থাৎ অতীত সবসময় বর্তমান বা ভবিষ্যৎকে সবসময় চেজ করে বেড়ায় বা তাড়িয়ে বেরোয়। দেখবে অতীতে কোনো ঘটনা খুব বলতে পারো হচ্ছে একটা মজার ঘটনা তোমার জীবনে ঘটেছে এবং তুমি কি অকওয়ার্ড ফিল করছো সেটার জন্য। সেই ঘটনাটা তোমার বারবার মনে পড়বে যে একদিন এরকমভাবে আমি পরীক্ষা দিতে গেছিলাম আর আমার পেনের কালিটা শেষ হয়ে গেছিল। তাহলে কি অতীতের ঘটনাটা বারবার তোমায় মনে করাবে। এই রকমই আমরা দেখতে পাবো যে অতীতের কোনো একটা জিনিস কেমন করে বর্তমানে সাজানো বাগানকে একেবারে নষ্ট করে দিতে পারে সেটা আমরা দেখতে পাবো। এবং এই যে রয়েছে দ্য হোয়াইট স্টকিং, এই হোয়াইট সিল্ক স্টকিংয়ের এই যে সিম্বলটা রয়েছে, সিম্বলের অনেকগুলো মানে রয়েছে। যেমন এই সিম্বলটার মধ্যে দিয়ে বিউটি, ফেমিনিনিটি অ্যান্ড অ্যাট্রাকশনকে রিপ্রেজেন্ট করে। আবার একই রকমভাবে আমরা দেখতে পাবো, আমরা বলতে পারো আর সোর্স অফ জেলাসি দেখতে পাবো, মিসআন্ডারস্ট্যান্ডিং দেখতে পাবো। এবং তার সাথে আমরা দেখতে পাবো যে আরেকটা জিনিস আমরা একদম গল্পের শেষে জানতে পারবো, সেটা হচ্ছে লাভ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো মেটেরিয়াল গিফটের থেকে। ওকে, এবং এই গল্পের মধ্যে যে সকল গুরুত্বপূর্ণ চরিত্রগুলো রয়েছে, অর্থাৎ দেখতে গেলে জাস্ট 3টে চরিত্র রয়েছে। প্রথমে হচ্ছে দেখতে পাচ্ছ এলসি হুইস্টন, যিনি হচ্ছেন আমাদের গল্পের নায়িকা এবং উনি হচ্ছেন একজন ওয়াইফ। এবং ওনার হাজব্যান্ডের নাম কি, ওনার হাজব্যান্ডের নাম হচ্ছে টেড হুইস্টন। আর ওনার এলসি হুইস্টনের বলতে পারো হচ্ছে যে ফর্মার অ্যাডমায়ারার। ঠিক আছে, আগে উনি যার রিলেশনশিপে ছিলেন তিনি হচ্ছেন স্যাম অ্যাডামস। ঠিক আছে, তো স্যাম অ্যাডামস যিনি কে ছিলেন, যিনি হচ্ছেন একজন খুবই ওয়েলথি জেনারাস একজন ব্যক্তি ছিলেন। ঠিক আছে, তো যিনিও চাচ্ছিলেন এলসিকে বিবাহ করতে, বাট কিন্তু এলসি নিজে থেকেই টেড উইস্টনকে বিবাহ করলেন। টেড উইস্টন হচ্ছেন একজন হার্ড ওয়ার্কিং প্যাশনেট একজন বলতে পারো হাজব্যান্ড, যিনি খুব গভীরভাবে তার স্ত্রীকে ভালোবাসেন এবং সব দিক থেকে সাপোর্ট করে এবং খুবই কেয়ারিং একজন হাজব্যান্ড। আর অন্যদিকে এলসি হুইস্টন, যিনি হচ্ছেন একজন অ্যাট্রাকটিভ, অনেস্ট, চিয়ারফুল এবং ইন্ডিপেন্ডেন্ট একজন ওম্যান হচ্ছে কি এলসি হুইস্টন। ওকে, চলো তাহলে এবার আমরা গল্পটার মধ্যে যাই। তো একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি যেখানে ক্রিসমাসের একটা অত্যন্তই গুরুত্বপূর্ণ দিনে এলসি হুইস্টন একজন ইয়ং ম্যারিড ওম্যান, যিনি তৈরি হয়েছিলেন সামনাসামনি লোকাল ক্রিসমাস পার্টিতে যাওয়ার জন্য। তো যখন উনি ড্রেস পরছিলেন তখন উনি ওনার সেই স্যাম অ্যাডামসের কাছ থেকে পাওয়া এক পেয়ার বলতে পারো একজোড়া হোয়াইট সিল্ক স্টকিং উনি পেয়েছিলেন। ওটাই হচ্ছে স্যাম অ্যাডামসের কাছ থেকে ক্রিসমাস গিফট হিসেবে উনি আগে পেয়েছিলেন যখন ওনার সাথে রিলেশনশিপে ছিলেন। তো এবার উনি ভাবলেন যে এই হোয়াইট স্টকিংটা আমি পরি। কেন? কারণ এই হোয়াইট স্টকিংটা খুব সুন্দর দেখতে। এই নয় যে আমি আমার হাজব্যান্ডকে হার্ট করতে চাই, তা না, একদমই নয়। উনি অ্যাকচুয়ালি এটা পরতে চাচ্ছেন কারণ কি এটা তো খুব সুন্দর, তো ওনার পায়ে থাকলে এটা আরও বেশি সৌন্দর্যতাপূর্ণ লাভ করবে। তো এই ভেবে উনি সেটা পরেছিলেন, কে আমাদের এলসি হুইস্টন। তো এরপর এলসি অ্যাকচুয়ালি নিজে থেকেই টেড হুইস্টনকে বিবাহ করেছিলেন, যিনি একজন হার্ড ওয়ার্কিং এবং অনেস্ট একজন ইঞ্জিনিয়ার। এবং উনি হচ্ছে যখন এবার এইটা পড়ে গেছেন তখন এবার ওনার হাজব্যান্ড ওনাকে জিজ্ঞেস করেছেন
যে এই হোয়াইট স্টকিংটা তো আমি তোমায় কিনে দিইনি, তাহলে এই হোয়াইট স্টকিংটা তুমি কোথা থেকে পেলে? তখন কিন্তু এলসি ওয়েস্টন উনি কিন্তু একদম সত্য কথাই বললেন। কারণ কি, উনি চান না যে ওনার হাজব্যান্ডের কাছে উনি কোনো মিথ্যা কথা বলেন, এবং উনি বললেন যে এটা অ্যাকচুয়ালি আমার ফর্মার অ্যাডমায়ারার অর্থাৎ স্যাম অ্যাডামস আমাকে অ্যাজ এ গিফট হিসেবে দিয়েছিল এবং সেটা আমি পড়েছি। এবং এই নয় যে তোমাকে হার্ট করার জন্য পড়েছি তা নয়, এটা তো খুব সুন্দর দেখতে, তাই জন্য আমি এটা পড়েছি। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি এলসি ওয়েস্টন বলে। এরপর কি হয়, এই ফলে হচ্ছে অ্যাকচুয়ালি টেড হুইস্টন খুব রেগে যায় এবং খুবই জেলাসি ফিল করে এবং আপসেট হয়ে যায়, এবং আস্তে আস্তে তাদের যে কনভারসেশন, সেটা কনভারসেশনটা একটা অত্যন্তই বিটার আর্গুমেন্টে পরিণত হয়। এবং টেড এলসিকে অ্যাকিউজ করে যে স্যামের দেওয়া গিফট তুমি এইভাবে পড়তে পারো না, এবং তার ফলে তাদের মধ্যে ঝগড়াটি আরও চরম পর্যায়ে যেতে থাকে। এবং রাগে কি করে টেড হুইস্টন, সেই অ্যাকচুয়ালি বলতে পারো একজোড়া হোয়াইট স্টকিংকে নিয়ে ছিঁড়ে ফেলে দিলেন, এবং এর ফলে এরকম আচরণ এলসি দেখে খুব দুঃখিত অনুভব করে এবং এলসি কাঁদতে শুরু করে, এবং উনি মনে করেন যে উনি হিউমিলেটেড, অপমানিত বোধ ফিল করছেন। তো এইভাবে হোয়াইট স্টকিং অর্থাৎ অতীতের একটা গিফট কিভাবে একটা খুবই প্রিসিয়াস কাপেলের জীবনে তাকে একবারে ছাড়খাড় করে দেয়, সেটা আমরা কিন্তু গল্পের এখানে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে স্যাম অ্যাডাম, যিনি হচ্ছে অ্যাকচুয়ালি এলসিকে বিয়ে করবেন বলে ভেবেছিলেন, তো এলসিকে উনি কিন্তু ভুলে যাননি, এলসিকে কিন্তু এখনও উনি মনে রেখেছেন, এবং দূর থেকে এলসিকে এখনও পর্যন্ত উনি কিন্তু প্রেজ করে যান। তো পরবর্তীকালে টেড তার ভুলটা বুঝতে পারে এবং বুঝতে পারে যে না, আমি এলসির সাথে যেটা করেছি সেটা একেবারে ঠিক করিনি। আর অন্যদিকে এলসিও একই কথাটাই ভাবে যে সত্যিই তো আমার পাওয়াটা ঠিক হয়নি, এতে তো টেড উইস্টনের সত্যিই খারাপ লাগবে। তো পরবর্তীকালে গল্পের শেষে আমরা দেখতে পাচ্ছি দুজন একে অপরের সাথে কথা বলে এবং তাদের যে মিসআন্ডারস্ট্যান্ডিং সেটা একেবারে ক্লিয়ার হয়ে যায়। এর ফলে তাদের যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপটা আরও বেশি স্ট্রঙ্গার হয়ে যায়। এই হচ্ছে ডি.এইচ. লরেন্সের লেখা দ্য হোয়াইট স্টকিং। এবং এই অ্যাকচুয়ালি শর্ট স্টোরিটার মধ্যে দিয়ে মরাল অফ দ্য স্টোরিটা কি নীতিকথাটা আমরা শিখতে পারি, সেটা হচ্ছে যে লাভ ক্যান নট সার্ভাইভ উইথাউট ট্রাস্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। যে ট্রাস্ট এবং আন্ডারস্ট্যান্ডিং না থাকলে লাভ কিন্তু সার্ভাইভ করতে পারে না। আর জেলাসি, প্রাইড, সাসপিশন এগুলো কিন্তু যে কোনো হ্যাপিয়েস্ট ম্যারেজকে একেবারে ধ্বংস করে দিতে পারে। তো এই হচ্ছে ডি.এইচ. লরেন্সের লেখা দ্য হোয়াইট স্টকিং। তো দ্য হোয়াইট স্টকিং নিয়ে যদি কারো কোথাও কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। নতুন টপিক নিয়ে যদি ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে সেটা অবশ্যই জানাতে পারো।